ঈদের সকালে অতিথি আপ্যায়ন কিংবা ঘরের সকলের জন্য বিভিন্নভাবে আমরা ভিন্ন ভিন্ন রকম সেমাই রান্না করে থাকি। তার মধ্যে পছন্দের একটা আইটেম হচ্ছে ভুনা সেমাই। আর অনেকে আছে যারা এই ভুনা সেমাই রান্না করতে গেলে কাঁচা থেকে যায়, ঝরঝরে হয় না অথবা শক্ত হয়ে যায়। তাই আজকে আমি সহজভাবে নুডলস রান্নার মতো পারফেক্ট ঝরঝরে ভুনা সেমাই রান্না করার রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রথমে আমি আমার পছন্দ মতো 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই সেমাই নিয়ে নিতে পারেন। আর সেমাইগুলো কেনার আগে একটু দেখে নেবেন, এই সেমাইগুলো একটু চিকুনও হয় আবার কিন্তু একটু মোটাও হয়। তো চিকুনটার চেয়ে মোটাটাই বেশি ভালো। তো এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক সেমাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো প্যাকেট বা তার চেয়েও কিন্তু বেশিও রান্না করতে পারেন। তো আমি এখানে প্যাকেটের অর্ধেকটাই রান্না করব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি সেমাইটা দিয়েছি। আর সেমাইটাকে আমি 2 ভাগ করে ভেজে নেব। বেশি একদমই লাল করা যাবে না, একটু হালকা বাদামি করে ভেজে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে দিয়ে ভাজলে কিন্তু সেমাইগুলোকে খুব ভালোভাবে ভাজা যায়। আর একসাথে বেশি সেমাই দিলে দেখা যায় উপরের সেমাইগুলো একটু ভাজা কম হয়, নিচেরগুলো একদম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই অল্প অল্প করে দিয়ে ভাজলে কিন্তু ভালো হয়। তো আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন একটা আমি চালনি নিয়েছি। চালনির অবশ্যই ছিদ্রটা যেন একদম ছোট ছোট মিহি হয়, এরকম কোনো ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিতে হবে। এখন সেমাইগুলোকে আমি এই চালনিতে দিয়ে দেব। তারপরে আমি এখানে গরম জল ফুটিয়ে নিয়েছি, একদম টকবক করা ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি চালনিটাতে গরম জল দিয়ে দিব। আর নিচে একটা বল দিয়ে দিয়েছি যেন চালনিটা একদমই জলটাতে ডুবে থাকে। তো আমি পুরো বোলটাকেই জল দিয়ে ভরে দিয়েছি যেন সেমাইগুলো সবগুলো জলের ভিতরে ডুবে থাকে। এর পর্যায়ে সেমাইটাকে 4 থেকে 5 মিনিট গরম ফুটন্ত জলে ডুবিয়ে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু সেমাইটা মোটা হলে এই 5 মিনিট রাখতে হবে। আর যদি আপনার সেমাইটা একটু চিকন থাকে তাহলে 3 মিনিটের মতো রেখে দিতে হবে, না হলে কিন্তু সেমাইটা অনেক নরম হয়ে যাবে। তো আমার সেমাইটা একটু মোটা ছিল, তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর, একদম নুডলসের মতো কিন্তু ঝরঝরে এখনই হয়ে গেছে। তো এর পর্যায়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো সেমাই রান্নাটা কিন্তু ঘিয়ে করতে পারেন। তো আমি সয়াবিন তেলের মধ্যে এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছিলাম যেন একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছিলাম। তো যখন গোটা গরম মশলা, এলাচ একটু ভাজা হয়ে যাবে তখন আমি সেমাইগুলোকে ঢেলে দিয়েছি। এখন ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। তো আপনারা যারা নারকেল বা কিশমিশও অ্যাড করে দিতে পারেন, এখন কিন্তু চাইলে এই সবগুলো কিন্তু অ্যাড করেও রান্না করতে পারেন। তো আমি কিশমিশি তারপরে নারকেল ছাড়াই কিন্তু আজকে রান্না করব। যখন তেলটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা আমি হাফ কাপের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি করে আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো সামান্য একটু আমি লবণ 1 চিমটি পরিমাণে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে আমি মিক্স করে নেব। যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু চিনি থেকে একটা জল বেরিয়ে আসবে। তো জল বেরিয়ে আসলে কিন্তু সেমাইটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এটা দেখে আপনারা একদমই টেনশন করবেন না, কারণ সেমাইটা যে যতটুকু কাঁচা আছে সেটা কিন্তু এই চিনির জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে কিছুক্ষণ পরপরই কিন্তু আপনাকে নেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে, তাহলে চিনির শিরার জলটা আপনিই কিন্তু শুকিয়ে যাবে। তো যখন বারবার নাড়তে থাকবেন দেখবেন এরকম কিন্তু সেমাইগুলো আস্তে আস্তে দলা পাকিয়ে যাচ্ছে এবং ফ্রাই প্যানে বারবার কিন্তু লেগে যাচ্ছে। তো নামানোর আগে আপনারা কিন্তু 2-1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পর অবশ্যই সেমাইটা কিন্তু এরকম একটু দলা দলা ভাব থাকবে। তো আপনারা একটা বা 2টা কাঁচা চামচের সাহায্যে কিন্তু যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে এরকম করে কিন্তু নেড়ে নেড়ে দিলেই কিন্তু এই সেমাইটা আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। আর এই সেমাইটা যত বেশি ঠান্ডা হবে খুব তত বেশি কিন্তু অনেক ঝরঝরা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পরে আমি সেমাইটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখার পরে কিন্তু বুঝতেই পারছেন এই সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে, একদম কিন্তু নুডলস রান্নার মতো। তো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সেমাইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে। আর সেমাইটা যখন গরম থাকে সে অবস্থায় কিন্তু সবসময় সেমাইটা একটু দলা পাকিয়ে থাকে, আর ঠান্ডা হওয়ার পরে এইরকম ঝরঝরা হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু
আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।